কেকের বিজনেস করছি প্রায় 7 বছর কমপ্লিট হয়ে গেল, 7 ইয়ার্স। আর কেক তৈরি করছি প্রায় 10-12 বছর কমপ্লিট হয়ে গেছে। তো যখন এরকম সাধারণ কোনো ডিজাইন, চকলেট কেক, ম্যাঙ্গো কেক বা যে কোনো একটা টেস্টের কেক আর উপরে সাধারণ একটা ডিজাইন অর্ডার আসে, তখনও একটা চাপ থাকে যে কেকটা খেতে তো সুন্দর হবেই আমি জানি, কিন্তু কেকটা দেখতে কতটা সুন্দর হবে, কতটা অ্যাট্রাকটিভ হবে, সেটা একটা দায়িত্বের ব্যাপার এসে যায়। তো প্লেন ডিজাইন যখন হয়, সাধারণ একটা নর্মাল ডিজাইন, অথবা যখন বলা হয় আমার মনের মতো করতে, তখন তো আরও বেশি চাপের থাকে, কারণ আমার নির্বাচন করা ডিজাইন তার পছন্দ হবে কিনা সেটা একটা ব্যাপার থাকে। তবে যখন কাস্টমাইজড বা থিম কেকের অর্ডার আসে, তখন মনে করুন কাস্টমার আমাকে একটা সাদা ক্যানভাস ধরিয়ে দিলেন, আর সেখানে বলা হলো যে উল্টো দিকের মানুষকে তিনি যেভাবে সারপ্রাইজ করতে চান সেই বিষয়গুলোকে কেকের ওপর ফুটিয়ে তুলতে হবে। তো সেই তার মনের অভিব্যক্তিটা কেকের ওপর ফুটিয়ে তোলার জন্য একজন কেক বেকার হচ্ছে মাধ্যম। তো সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে মনের ভাব ফুটিয়ে তোলা, আমি কি বলতে চাইছি বা যিনি অর্ডার করেছেন তিনি তার সামনের মানুষটাকে কি বোঝাতে চাইছেন, সেটা কেকের উপর ফুটিয়ে তোলাটা বেশ একটা দায়িত্বের ব্যাপার, একটা চাপের ব্যাপার। একজন কেক বেকারের জীবনে যাই হয়ে যাক না কেন, তার চারপাশের পরিবেশে যাই ঘটে যাক না কেন, সব কিছুকে এক পাশে সরিয়ে রেখে তার মনের অভিব্যক্তি, তার কাস্টমারের মনের ইচ্ছা সেই কেকটার ওপর ফুটিয়ে তুলতে হয়। তো সেটা একটা যেমন চাপের ব্যাপার, কিন্তু যখন কমপ্লিট হয় সেই কেকটা, যখন তার কাস্টমারের যখন পছন্দ হয়ে যায় যে হ্যাঁ এটাই চেয়েছিলাম, যখন সে প্রকাশ করে যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, এটাই চেয়েছিলাম কেকটার ওপর, আর তার স্বাদ নিয়ে যখন সে রিভিউ দেয়, তার চেয়ে বড় আত্মতৃপ্তি আর কিছুতে নেই। সেটা একটা যে কোনো শিল্পীর জন্যই সেটা ভীষণই একটা পাওয়া, ভীষণ বড় একটা মানসিক শান্তির জায়গা। আর সেটা যারা বোঝেন তারা প্রত্যেকেই রিভিউ দেন, যাতে পরবর্তী কাজে এগিয়ে চলার শক্তি পাই।